পালাটা কি বলেছিলাম? বলেছিলাম সতীর দেহ ত্যাগ। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনারা শুনুন। গোলক হতে এলেন হরি মর্ত ধামে নেমে, মৃত্যু নামের পরমাণু দিলেন পরায়ে, মৃত্যু নামের পরমাণু দিলেন পরায়ে, মানুষ বলে ভগবান একই তোমার বিধান, কিভাবে পাবে মানুষ অমূল্য রতন বলো, বলো কিভাবে পাবে মানুষ অমূল্য রতন বলো। ভক্তমণ্ডলী, ভগবান গোলকে ছিলেন, মর্তধামে এসে আসার আগে কয়েকটা কাজ করেছিলেন। দেবতাদের দিয়েছিল 55 গুণ, আমরা মানুষ আমাদের দিয়েছিল 50টা গুণ, কিন্তু ভগবান নিজের হাতে রেখেছিলেন 64টা গুণ। কিন্তু আমরা 50টা গুণ পেয়েছি বলে আমাদের দুঃখ নেই, কিন্তু আমাদের দুঃখটা কোথায় ছিল জানেন? দেবতারা অমরত্ব পেয়ে যায়, কিন্তু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, 50টা গুণ থাকবে, কিন্তু আমরা একদিন মারা যাব। তাই আমরা ভগবানের কাছে বলেছিলাম, ভগবান দেবতারা যদি অমরত্ব পায়, আমাদের 50টা গুণ দিয়েছে, দুঃখ নেই, আমরাও অমরত্ব চাই, আমরা বাঁচতে চাই। এবার এখানে যেসব মায়েরা বসে আছেন, কে কে বাঁচতে চান হাত তুলুন তো, আমি সেই ব্যবস্থা করে যাব। কালকের সবাই বাঁচতে চান? একটাও মা হাত তোলে না, মানে কত কষ্টে আছে। লক্ষ্মীর ভান্ডার দিয়েও বাঁচাতে পারলাম না গো। আপনাদের বাঁচাবার ব্যবস্থা হবে। ভক্তমণ্ডলী, কে বলছেন? ভগবান বলছেন আমি বাঁচিয়ে দেব। আমরা যখন বললাম দয়াময় দেবতারা যদি অমরত্ব পেয়ে যায়, বেঁচে থাকে, আমরাও বাঁচতে চাই, তখন ভগবান বললেন নিশ্চয়ই বাঁচিয়ে দেব, একটা শর্ত। কি? বিবেকারে বৈরাগ্য ক্ষমা যাদের আছে, জগতে তারা কেবল অমরত্ব পাবে, জগতে তারা কেবল অমরত্ব পাবে, অমরত্ব পাবে। মায়েরা, ভগবান তার গীতায় 7ম অধ্যায় বলে দিচ্ছেন, ত্যাগ, বিবেক, বৈরাগ্য, ত্যাগ, দয়া, মায়া, ক্ষমা, এইগুলো যাদের আছে তারা মাগো অমরত্ব পাবে। কতদিন বিয়ে হয়েছে? 5 বছর। কত টাকা দিয়ে এই পাড়ায় ঢুকেছেন? 50,000 টাকা দিয়ে। শ্বশুর শাশুড়িকে ভাত কাপড় দিচ্ছেন, আর বাবা বলে দিয়েছে 50 দিনের মধ্যে আলাদা করে দিয়েছি, একটা পটল ডাঙায় আগে যাবে। বুঝতে পারছেন? আমি মারা যাব, আমার ছেলে বড় হয়েছে, সেও মারা যাবে, কিন্তু আপনাদের ক্ষুদিরামের ছবি জেনে রাখবেন হাওড়া স্টেশনে থাকবে, শিয়ালদা স্টেশনে থাকবে, এমনকি আমার বাড়িতে প্রত্যেক দিন তাকে আমি প্রণাম করি। ও কি পেয়েছে? অমরত্ব পেয়ে গেছে। আমি যেদিন মারা যাব, আমার ছেলে হয়তো আমার ছবিতে দিন কত মালা দেবে, কিন্তু আমার ছেলে মারা গেলে আমার ছবিটা ফেলে দেবে, কিন্তু ক্ষুদিরামের ছবি থাকবে, বিদ্যাসাগরের ছবি থাকবে, মাতঙ্গিনী হাজরার ছবি থাকবে। এরা অমরত্ব পেয়ে গেছে। তাই যাদের মধ্যে ত্যাগ, দয়া, মায়া, ক্ষমা এগুলো আছে, এই জগতে তারা কেবল অমরত্ব পাবে, জগতে তারা অমরত্ব পাবে, জগতে তারা কেবল অমরত্ব পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে শুনে রাখুন, ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষ হয়ে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এটা হাসার ব্যাপার নয়। আজকের হাসছিস, কিন্তু কাল থেকে কাঁদতে হবে, কাঁদতে হবে। কেন? ক্ষমা, দয়া, মায়া না থাকলে পটলডাঙ্গায় তো যাবি। পটলডাঙ্গায় থেকে উদ্ধার হতে গেলে কি করতে হবে? ত্যাগের মন্ত্র শিখতে হবে। বললোকে
ভগবান। কোথায় বললেন? গীতায় বললেন। শূন্যটাকে মর্তধামের এক যা রাজা, পিতা ব্রহ্মার মানস পুত্র, নাম তার দক্ষ। দক্ষ বললে যাদের মধ্যে ত্যাগ আছে তারা অমরত্ব পাবে। তাহলে দেবতাদের আসনে আমি বসবো, আমি অমরত্ব লাভ করব। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনাদের এখানে কালকের 5 থেকে 5,500 সেবার ব্যবস্থা হয়েছে। আপনাদের মেদিনীপুরে আমি লক্ষ্য করেছি, বেশি এখানে আমি গান গাওয়ার সুযোগ পাই না, কিন্তু পরপর এখানে 2টো গ্রামে এলাম, মাগো সবাইকে সেবার ব্যবস্থা রাখে। তাই মেদিনীপুর ধন্য। আপনাদের বিবেকানন্দ বলেছিলেন, আগে উদরে অন্ন দাও, তারপরে কানে ধর্মের কথা শোনাবে। তাই এরা আগে খাওয়ার ব্যবস্থাটা ভালো রেখেছেন, তাই আমি ধন্য। তাই আপনাদের বলে যাই মা, কোনো কাজ করতে গেলে, ত্যাগের মন্ত্র দিতে গেলে তাদেরকে কিছু যজ্ঞ করতে হয়। তাই আজকের আপনাদের হরিনামের যজ্ঞ হচ্ছে, কালকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, মহাপ্রসাদের ভোগ হবে। তাই এমন একটা যজ্ঞ করব যে যজ্ঞের বিনিময়ে আমি দেবতাদের আসনে বসবো, আমি অমরত্ব লাভ করব। এই অহংকার নিয়ে যজ্ঞ শুরু করলেন। 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করলেন। দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল, রাক্ষসকুল সবাইকে বললেন, কিন্তু তার ছোট মেয়ে সতীকে নিমন্ত্রণ করলেন না। ছোট জামাই যজ্ঞেশ্বর হর ভোলানাথ মহেশ্বরকে যজ্ঞে নিমন্ত্রণ না করে যজ্ঞ শুরু করলেন। ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ, ইয়া তিষ্ঠ, ইয়া সন্নিদেহি, ইয়া সন্নির্দর্শ, ওম ভূভব আগ্নেয় সাহা, সর্বদেব দেবী আগ্নেয় সাহা, সর্বদেব দেবী আগ্নেয় সাহা। ভক্তমণ্ডলী মায়েরা, যজ্ঞে সবাই এসেছেন, দেবকুল, ঋষিকুল, মুনিকুল। 33 কোটি দেবদেবীর সঙ্গে লাগানে ভাগানে দেবতা নারদও এসে গেছে। নারদ মনে মনে করলো সবাই সুযোগ পেল, আর আমার পাগলা মামা ভাত, কালী পুজো হবে, বাচ্চা ছেলে প্রসাদ পাবে না, ও প্যান্ডেল ভেঙে দেবো। মামা ভোলা মামা, ভোলা মামা তখন কি করছিল জানেন? কৈলাসে বসে বসে জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ। গিরিধারী লাল তুমি যশোদা জীবন মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ। যুগে যুগে অবতারে এলে ধরা ধামে, যুগে যুগে অবতারে এলে ধরা ধামে, কৃষ্ণ হয়ে এলে তুমি নব বৃন্দাবনে। যুগে যুগে অবতারে এলে ধরা ধামে, যুগে যুগে অবতারে এলে ধরা ধামে, কৃষ্ণ হয়ে এলে তুমি মধুর বৃন্দাবনে। জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ, জয় রাধা মাধব মদন মোহ। ও মামা, ও পাগলা মামা, সতী অর্থাৎ মামিমা বললে কি হয়েছে রে? এই 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 লাগানে ভাগানে তোর মামা হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে ধ্যানস্থ অবস্থায়, ডাকছিস কেন? ও মামিমা, তোমার বাবা যজ্ঞ করছে। হ্যাঁ, মার কাছে মাছির গপ্প। একবার আমার বাবা যজ্ঞ করবে আমি জানতে পারবো না? আমি মিথ্যা বলছি না গো, তোমার সমস্ত বোনেরা এসেছে, তোমার ভগ্নিপদরা এসেছে। 33 কোটি দেবদেবীকে বলেছেন, দেবকুল, ঋষিকুল, মুনিকুল, গন্ধর্বকুল, নরকুল, নারায়ণকুল সবাইকে বলেছেন, কিন্তু আমার ছোট মামা, তুমি আমার মামিমা, আমার পাগলা মামা তোমাকে বাদ দিয়েছে।
আরে দাঁড়া, বাদ দিয়েছে তা কি হয়েছে? ও মায়েরা, আপনারা ভালো করে শুনে রাখবেন, পৃথিবীর একটা জায়গা আছে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। বলো বৌদি, এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ, বাহ বাহ, দেখলেন বাপের বাড়ি, কি মিষ্টি করে বললো বাপের বাড়ি। মায়েরা, আমার যখন বিয়ে হয়েছিল, বাপের একটা মেয়েকে বিয়ে করেছিলাম। আমার মা বললে, তুই পাস করা ছেলে, চাকরি বাকরি পাস না, ওর বাবার 25 বিঘে সম্পত্তি আছে, তুই বিয়ে কর। আর বিয়ে করার পর তুই পোষা কুকুরের মতো থাকবি আর বেশ করে খাবি। আমি বললাম, মা তুমি এত আমার নিচে নামালে, বেকার বাউন্ডুলের ছেলে করে কম খেতে পারবো না, তাই বিয়ে করেছিলাম। আর মা বলেছিল মেয়েটার মুখে মধু আছে। আমি ভাবলাম বুঝি সত্যি সত্যি মধু বার হবে, 500-600 টাকা কেজি রোজ বিক্রি করতে যাব, হ্যাঁ, আপনাদের প্রতাপপুরের হাটে। কিন্তু কথা হলো, এতদিন বিয়ে করেছি গো মা, মধু বার হয় না। গত বৃহস্পতিবার আমার বউ বললে, হে দেখো আমি বাপের বাড়ি যাব। তখন মনে হলো এক ঝোড়া মধু ফেলে দিল। এবার বোঝা গেল, মেয়েরা যখন বাপের বাড়ি যাওয়ার কথা বলবে, এত মধু মিশিয়ে বলবে, আপনি দাদা চমকে উঠবেন, এত মিষ্টি করে বলবে। তাই বললে, ঠিক আছে আমি বাপের বাড়ি যাব, তবে বাপের বাড়ি যাওয়ার আগে মায়েরা শুনে রাখুন, মেয়েদের স্বামী সবচেয়ে দামি দেবতা। তাই যেখানে যাই গোমান লোকটাকে বলে যাবো, বলুন না হয়ে যাবো, লোকটাকে বলে যাব, এই শুনতে পাচ্ছ, হ্যাঁ দেখো ওগো ওগো, হ্যাঁ দেখো, পেট ডাবরা, গাল বড়, ঢিবির মতো লোকটা খক খক করে কাঁদতে কাঁদতে বললে, সতী তুমি আমায় ডাকছো কেন? হ্যাঁ দেখো আমি বাপের। বাবা মহাদেব মনে মনে করছে, এতদিন বিয়ে করেছি বাবার বাড়ির নাম ধরে না, আজকের বাপের বাড়ির নাম ধরছে কেন? ও ডাল মে কুচ কালা হ্যাঁ, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সঙ্গে সঙ্গে বাবা ধ্যানস্থ তোলেন, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি হরি হরি, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি তু পিতা তু মাতা তু পিতা তু মাতা তু যশোদা জীবন, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম, বলো রাধা রমন হরি ওম। বাবা মহাদেব ধ্যানস্থ অবস্থায় জানতে পারলেন তার শ্বশুর মশাই দক্ষ মারাত্মক একটা যজ্ঞ করছে। সেই যজ্ঞের সবাইকে বলেছেন, আমাকে বাদ দিয়েছে তার কারণ আছে। কারণটা কি শুনে রাখুন ভক্তমণ্ডলী। দেবতার একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম ছিল বৃহস্পতি যজ্ঞ। সেই যজ্ঞে দেবতারা এই মর্তধাম থেকে একমাত্র দক্ষকে নিমন্ত্রণ করেছিলেন। আর বাবা মহাদেব যেখানে বসেছিলেন তার পাশের জায়গা, বসার জায়গা ছিল দক্ষে। দক্ষ যখন ওখানে এসেছিল এবং বসেছিল, সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে সম্ভাষণ জানিয়েছিলেন। কিন্তু বাবা মহাদেব সেই সময় এত ধ্যানস্থ ছিলেন, তার শ্বশুরকে মাগো সাদর সম্ভাষণ জানাতে পারে না। এইটাই ছিল দক্ষের রাগ। জামাই রে, সমস্ত দেবতারা আমাকে সম্মান করলো, তুই সম্মান করলি না। তোর মতো জানোয়ার জামাইকে কি করে জব্দ করতে হয় আমি করব। বোঝা গেল, ভেতরে একটা রাগ পোষা ছিল। এখন চুপ করে আছি, ভোটের দিনে দেখাবো ছাপ কোথায় মারতে হয়। ভক্তমণ্ডলী মায়ের আজকে তাই করলো, সবাইকে বলেছিলেন, কিন্তু দক্ষ তার ছোট জামাইকে বলে না। আজকে যদি আমার সতী সেখানে যায়, আমার নামে এত নিন্দে করবে, আমার সতী সহ্য করতে না পেরে দেহত্যাগ করবে। দেহত্যাগ করার পর, সতী চলে যাওয়ার পর আমি পাগল হয়ে যাব, আমি উন্মাদ হয়ে যাব। সতী দেহটা নিয়ে আমি স্বর্গ মর্ত পাতালে ঘুরে বেড়াবো। আমার চোখ দিয়ে রুদ্ররস আগুন ঝরবে, সেই আগুনের স্বর্গ মর্ত পাতাল রসাতলে চলে যাবে। দেবকুল, ঋষিকুল, মুনিকুল, নরকুল, নারায়ণকুল, রাক্ষসকুল, কাউকে ঠেকানো যাবে না। সতী
বলেছেন। কি বলেছেন? বলে বাবা পার করে গো। বাবা সবাইকে উদ্ধার করে। আপনারা জানেন সমুদ্র মন্থনকালে অমৃত আর গরলটা পান করার পর ভক্তমণ্ডলী মায়েরা, সেই গরলটা যদি মর্তধামে পড়তো আমরা মারা যেতাম। আমাদের মুখের দিকে তাকিয়ে তীব্র বিষটা খেয়েছিল বাবা মহাদেব। সেই বাবা মহাদেব কোনদিন চাইবে না স্বর্গ মর্ত পাতাল ধ্বংস হয়ে যাক। তাই আমি তোমায় যেতে দেব না। কি বললে? তুমি আমাকে যেতে দেবে না? দেব না। থামো। তুমি কে আর আমি কে তুমি জানো না? আমার কত ক্ষমতা তুমি জানো না? তোমার গলায় মালা দিয়েছি বলে, মেয়ে ছেলে হয়েছি বলে, তোমার সঙ্গে ঘর করতে এসেছি বলে তুমি আমাকে বাপের বাড়ি যেতে দেবে না, এটা তুমি বলতে পারো না। শোনো স্বামী, তুমি কে আর আমি কে তুমি ভালো করে জানো। সমুদ্র মন্থনে কালে অমৃত আর গরল উঠেছিল, অমৃত পান করেছিলেন দেবমণ্ডলী। গরলটা যদি মর্তধামে পড়তো সবাই মারা যেত। সেই গরলটা তুমি পান করেছিলে। গরল মানে তীব্র বিষ। সেই বিষের জ্বালায় জ্বলতে জ্বলতে তুমি আমার কাছে এসে, হ্যাঁ, আমার চরণে আচার খেয়ে পড়ে বলেছিলে, সতী মহামায়া, এই জ্বালা সহ্য করতে পারছি না, রক্ষা করো, রক্ষা করো। কিভাবে রক্ষা করব বলো? তুমি এক কাজ করো, তোমার মাতৃ স্তনদুগ্ধ আমায় দাও। তোমার মাতৃ স্তনদুগ্ধ পেলে আমার তীব্র জ্বালাটা দূর হয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েদের মাতৃ স্তনদুগ্ধ কাদের কাম্য মা? কাদের প্রাপ্য? আপনার বাচ্চার প্রাপ্য, একটা অবশ শিশুর প্রাপ্য, কোনো স্বামী বা কোনো পুরুষের কামনা বাসনার প্রাপ্য মাগো সেটা নয়। কিন্তু বাবা মহাদেব বলেছিল ওটা হচ্ছে আমায় দিতে হবে। কেন? আমার জ্বালা যাবে। তাই আপনারা শুনে রাখুন, সর্ব ঔষধি মহা ঔষধি বলে যেটা কথা আছে, সেটা কি জানেন? মাতৃ স্তনদুগ্ধ। কিছু মনে করবেন না, এই মাতৃ স্তনদুগ্ধ যে ছেলে বেশি খাবে তার মেধা, আপনাদের মেদিনীপুরের মেধা সবচেয়ে দামি। কলকাতায় যত বড় বড় পাস করা অফিসার আছে সব কিন্তু মেদিনীপুরের ছেলে। তাই প্রণাম যদি করতে হয় আপনাদের করব। মাধ্যমিক যখন রেজাল্ট আউট হয় 1 থেকে 10-এর মধ্যে পরপর 5 জন থাকে আপনাদের। এবার বুঝতে পারছেন, যেসব মায়েরা আপনারা মাতৃ স্তনদুগ্ধ সন্তানকে বেশি দেবেন, সেই সন্তানের মেধা মানে মাথা ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, শক্তি পাবে, ধৈর্য পাবে, বীর্য পাবে, এত সাহস পাবে যে কোনো ব্যাপারে এগিয়ে যাবে। তাই 17 বছরের ছেলেটা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছিল। বুঝে গেল? এটা একমাত্র সন্তানের কাম্য। কিন্তু তুমি আমার স্বামী, তুমি বারবার যখন আমার কাছে চাইছো, মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে নিজের চেয়ে তার স্বামীকে, মন প্রাণ জীবন যৌবন সব স্বামীকে দিয়ে দেয়। সেই স্বামী যখন বাড়াবাড়ি অসুখ করে মেয়েদের আর কিছু বলতে লাগে না, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু মাতৃস্তন দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবু আমি তোমায় দেব, তোমাকে সুস্থ করার জন্য দেব। শুধু একবার বলো জননী, শুধু একবার বলো জননী, ভিক্ষা দেহি, ভিক্ষা দেহি। একবার তুমি আমায় মা বলে ডাকো, আমায় মা বলে ডেকে আমার কাছে ভিক্ষা চাও, আমি তোমাকে মাতৃ স্তনদুগ্ধ দেব। বাবা মহাদেব সেই গরলটা খাওয়ার পর এত তীব্র বিষের জ্বালা সহ্য করতে না পেরে আপনাদের মহামায়াকে কি বলেছিল জানেন? আদ্যা শক্তিকে বলেছিল জননী, জননী ভিক্ষা দেহি। তখন ডান দিকের কাপড়টা খুলে আঁচলটা সরিয়ে বাবা মহাদেবকে একটা 6 মাসের বাচ্চা শিশু করে নিজের মাতৃ স্তনদুগ্ধ দিয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাবা মহাদেব বলছে আমি তোমাকে বাপের বাড়ি যেতে দেব না। এবার বুঝতে পারছেন, যিনি হাজার হাজার অসুরকে নিধন করে দেয়। শুধু তাই নয়, ভগবান কি করেন? ভগবান
ভক্ষণকারী আগুন খেতে পারেন। আর দেবী দুর্গা মহামায়া মুখ থেকে আগুন বার করতে পারে, তাকে বলছে বাপের বাড়ি যেতে দেব না। বলো সত্যি তুমি আমাকে বাপের বাড়ি যেতে দেবে না? দেব না। আমাকে বাপের বাড়ি যেতে দেবে না? দেব না। বাপের বাড়ি যেতে দেবে না? দেব না। তবে দেখো তুমি কে আর আমি কে। তাই প্রথম রূপটা দেখালেন মা কালী রূপ, করলা বদনী, 10 মহাবিদ্যা। প্রথম মহাবিদ্যা ছিল কালী। এত বড় একটা লগলকে জীব, মাগো নিজের মুন্ডু কেটে নিজের রক্ত খাচ্ছে, সেই কালী রূপ দেখলেন। তারপরে তারা, কালী কিন্তু ধ্বংসের দেবী, তাই কালী পুজো করার আগে ভাববেন আজে বাজে ব্রাহ্মণ নেবেন না। আমার বাড়িতে পুজো হয়, আর যত শিক্ষিত দামি পণ্ডিত কিন্তু মেদিনীপুরে। আমি আপনাদের গ্রামে এসেছি বলে তা নয়, আমার বাড়িতে যে পুজো হয় মেদিনীপুর পিংলা থেকে 7 জন ব্রাহ্মণ যায়। মাগোরা এমন চণ্ডীপাঠ করে, আমি সেখানে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যাই। এত ক্ষমতা ওদের। একজন বই দেখে পড়ছে, বাদবাকি 3 জন জানেন দিব্যি অত বড় চণ্ডীপাঠটা মুখস্থ করে বলে দিচ্ছে। ধন্য আপনাদের মাটি। শুধু এখানে ফল হয় না, আপনাদের যোগ্যতা আছে। তাই কালী পুজো করতে গেলে উপযুক্ত ব্রাহ্মণ ছাড়া পুজো করবেন না, ক্ষতি হয়ে যাবে। কালীর পর তারা, তারা কিসের দেবী? সৃষ্টির দেবী। তাই যারা আপনারা কিছু মনে করবেন না, যাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে গেছে তারা আপনারা তারাপীঠে পুজো দেবেন বুক চিরে রক্ত দিয়ে। আর ওখানে পুজোর মন্ত্র ওং বন্ধুকুসুম ভাসং পঞ্চমণ্ডু দিবাসিনীম ফুরোচ্চন্দ্র কলারত্ন মুকুটুক মণ্ডু মালিনীম তিনেত্রং রক্ত বসনং পিরোন্নত ঘটস্থনীম পুস্তকং শক্ষ মালংচ ভরংচ ভয়ঙ্ক্রমাৎ দদিতাং সাংসারিক নিত্রায় তুত্রায় ন্যায়মনিতাম। এইভাবে বুক চিরে রক্ত দেবেন। যাদের ব্যবসা খারাপের দিকে যাচ্ছে, ভালো চলছে না, তারপর দেখবেন ব্যবসা কাকে বলে। পারলে আমি ওখানে বসে আছি, এই মন্ত্রটা লিখে নেবেন। ভক্তমণ্ডলী, কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, কমলা, মাতঙ্গী, এই 10টা রূপ দেখার পর বাবা মহাদেব বুঝতে পারলো আমার চেয়ে আমার মহামায়ার ক্ষমতা বেশি। তখন বলেছিল এবার তুমি বাপের বাড়ি যাও। যার এত ক্ষমতা, তার বাবা নিন্দে করলে সে সহ্য করতে পারবে, তাই তুমি বাপের বাড়ি যাও। তবে একটা কথা বলি, বাপের বাড়ি যাচ্ছ যাও, তোমার বাবা যদি আজে বাজে ভাষা বলে, আমার নামে যদি নিন্দে করে, তুমি নীরবে মাথা নিচু করে শুনে চলে আসবে। আসবে তো? হ্যাঁ, আমি তাই করব। তাহলে তুমি ঠিক কথা দিচ্ছ, আমি সব কথাই শুনবো, কিন্তু তোমার নামে প্রতিনিন্দা করলে আমি সতী সহ্য করব না। একটা জায়গায় কিন্তু ছিল, সব সহ্য করব, আমার স্বামীর নামে আমার বাপের বাড়ি নিন্দা হবে, সে বাড়িতে আমি থাকবো না, আমি প্রতিবাদ করব। নারদ, আমি জানি আমি সতীকে হারাবো। বাবা মহাদেব বুঝতে পেরেছিলেন ও সতীকে আর পাবে না, তাই নারদকে বলেছিল, নারদ আমার দ্বারা সংসার হবে না, আমি পাগলা ভোলা শ্মশানে পড়ে থাকি, কিন্তু আমি সতীকে ভালোবাসি। সতী যদি চলে যায় আমার সংসার হবে না, তাই আমার সংসার বাঁচাবার জন্য আমার সতীকে তোমার হাতে দিলাম। ওর বাপের বাড়ি নিয়ে যাবে। ওর বাবা যখন আজে বাজে ভাষা বলবে, স্বামীর নামে বিদ্রুপ করবে, স্বামীর নামে নিন্দে করবে, তুমি ওর হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসবে। নারদ, আমার সংসারটাকে তুমি রক্ষা করো। ভক্তমণ্ডলী এবার বাপের বাড়ি গেলেন।